আজকে সকাল সকাল চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে আমাকে জল চৌকিটা আজকে রং কমপ্লিট করতে হবে। করাই ছিল রং, কিন্তু যেহেতু অনেকদিন হয়ে গেছিল রংগুলো উঠে উঠে যাচ্ছিল, আমি ভাবলাম ওর উপর দিয়ে সুন্দর করে বাড়িতে পয়লা বৈশাখ বলে আগের দিন সকালবেলায় চলে এসেছিলাম। এবছর আমাদের দোকানটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, একটু ওয়েট করো, আগে পুরো কাজ সব কমপ্লিট হয়ে যাক। এখনো লাইটের কাজ বাকি রয়েছে কিছু, পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আমাদের দোকানটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিনি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখানে সবে লাল দিয়ে মানে এগুলো কভার করেছি, এখনো সাদা দিয়ে এখন অনেকটা বাকি আছে, যেহেতু আগে করা রয়েছে আর ঠাকুর বসলো, আমি ভাবলাম লাল সাদা দিয়ে করলে ভালো লাগবে। আগে এটা স্টার্ট করছি তার কারণ এখানে ঠাকুরগুলো সব, এখানে কাল পুজো হবে, এখানে বসে যতক্ষণে রংটা শুকোচ্ছে ঠাকুরগুলোকে তুলতেও পারছি না, ওই জন্য আগে এই কাজটা করে নেবো। তারপর এইদিকে মাম্মি সব ঠাকুর ঘরে সব কাল নতুন কাজ, এই কি বলে কাপড় ফাপড় পেতে দিয়েছে। তারপরে গোপালকেও খেতে দেবো, গোপালকেও এখনো চান করেনি, খেতে দেওয়া হয়নি। এইদিকে মাম্মি সব জোগাড় জাতি করে নিয়েছে, এক হাতে ভিডিও করছি। ও মা, মাকে কতবার বললাম মা আমার একটু ব্লগ বানিয়ে দাও, কি এখানে সব মা শুয়ে আছে, আর একে দেখো উল্টো দিক হয়ে শুয়ে। আরে ল্যালি এসছে, আমার কোনো কথা শোনে না, কিন্তু হ্যাঁ আমি যতক্ষণ এখানে বসে আছি ঠিক ততক্ষণ একবার এইদিকে মুখ ঘুরে শুয়ে আছে, একবার ওদিকে মুখ ঘুরে শুয়ে আছে। পুজো আর আমি তো অক্ষম হয়ে গেছি। অক্ষম হয়ে যাবে বলা গিয়ে, সবাই মিলে সব ঠিক হয়ে যাবে, তুমি চাপ নিচ্ছ কেন? সেই জন্য তিন্নি আমি যতটা পারছি করে দিচ্ছি। আলপনা দিচ্ছে, আলপনাটা কেমন দেখতে হয়েছে? কমপ্লিট হয়নি এখনো, হলে আর কি কমপ্লিট হলে আই নিচে দোকানে আলপনা দিতে হবে। কাল পয়লা বৈশাখ দোকানে পুজো হবে, পুজোটা সবাই দেখবে, দেখে কেমন হয়েছে বলবে। ঠিক আছে, কমপ্লিট। আর ওদিকে রঙও হয়ে গেছে, তোমাদের ওটা পরে দেখাচ্ছি। এইদিকে আমাদের খাঁচা, যেটা বড় খাঁচা ছিল সেই খাঁচাটা পুরো হয়ে রং করে দিয়েছে, এবারে ব্লু কালার করেছে। এত পাখি ছিল সব ওই গরমে মরে গেছে, শুধু দুটো মাত্র পাখি আছে, তবে পাখি নিয়ে আসবে কিছু, হয়তো পয়লা বৈশাখের পরেই আনবে। আজকে একটা দিন আনবে, টাইম পেলে সময় নিয়ে আসবে, নাহলে পয়লা বৈশাখের পরেই হবে। আর এখানে দেখো মাত্র দুটো পাখি রয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো দুটো পাখি আছে। আর এই নিচের খাঁচাটাতে এইদিকে বা যেখানে এক জায়গাতে বলেছে এদের দুজনকে রেখে দেবে, পার্টিশন করবে, কারণ সব বিভিন্ন রকম পাখি আনবে যদি এরা ঠুকরে দেয়। আর এখানে মতি এসে, মতি কেমন করে দেখো, আয় মতু, এই দেখ বদ্দি, আরে বদ্দি দেখবে শুধু মতির রিয়াকশনটা এত হিংসে করে ওদের দেখলে না। এই দেখো মতু, বদ্দি কই, এই দেখো শুধু ওদের তাড়া খোঁচাবে। মতি বদ্দি কই, মতি জল চৌকিটা এরকম রং করেছি, এইখানেও একটা আলপনা করে দিয়েছি, সিম্পলি করেছি কারণ আমি যাতায়াত করবো, মাম্মি বলে হালকার ওপর কর, তো ওই জন্য এরকম করে দিয়েছি। এই দেখো শোনো, ক্লে নিয়ে এসেছিল সকালবেলা, কি বানাবো ভেবে প্রথমে ছোট ছোট বলস করে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে একটু ফুল মতো করে, তাহলে আমার ঘরে যে আয়নাটা আছে পুরো যদি আয়নাটা কভার করা যায় তাহলে ভালো লাগবে। এখনো জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে রাখবো, আর যদি না ভালো লাগে তাহলে চেঞ্জ করে দেবো। কিন্তু এখানে আমি আঠাও আনিনি, মানে আঠাও দেবো না ঠিক করেছিলাম যাতে কাঁচে দাগ না হয়ে যায়, দেখি কি করা যায়। আর এদিকে মতিকে দেখো সারাক্ষণ আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে, একবার এদিক ওদিক, আর এদিকে মাও বসে বসে একটু গল্প করছিল আমার সাথে। এইরকম আয়নাটার মাথার উপরটা কভার হয়েছে, কিন্তু পুরো আয়নাটা করতে গেলে অনেক ক্লে লাগবে, আমার কাছে ছিল না। যাই হোক তারপর দেখলাম খুলে যাচ্ছে দেখে আমি সবগুলোই খুলে রেখেছি, অন্য কিছু একটা বানানো যাবে বানিয়ে নেবো। আর আজকে একদম হাতে সময় ছিল না বলে পরে একদিন চেষ্টা করব, দেখি পুরো আয়নাটা কভার করলে আশা করি ভালো লাগবে তখন। সোনু চলে এসছে মিষ্টি নিয়ে, লাইটটা জ্বালাই। শোনো ক্যালেন্ডারটা দেখা, এবারে তুই দেখা, সব ক্যালেন্ডার রেডি, দেখা না তুই দেখা। কেন
হ্যাঁ সরে যাচ্ছি, ছবি না ব্লগ বানাচ্ছি। প্রত্যেকবারের মতো আমাদের এবারেও হয়েছে হলদিরামসের সোন পাপড়ি। আর এবছর হচ্ছে এই মানে পিঙ্ক ব্যাগগুলো হয়েছিল আগের বছর, এইবারের ব্যাগগুলো হয়েছে এরকম ব্লু এর ওপর, কিন্তু আগে কিছু এই ব্যাগ রয়েছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওই ব্রাউন ব্যাগ এই ব্লু ব্যাগগুলো করবো। দাড়ি কেটে চলে এসছে, পয়লা বৈশাখের সাজ দিয়ে দিয়েছে। ক্যালেন্ডারটা দেখান এবারে দোকানে, এই যে ক্যালেন্ডার, অনেকটাই কাজ হয়ে গেছে আমাদের। এইদিকে কিছু গোছানো হয়ে গেছে, এই নিচে আমার সোফার এই তলাটাতেও অনেক রাখা আছে। এখন ক্যালেন্ডার নিয়ে চলে এসছে, দেখা ক্যালেন্ডারটা। এবারে হচ্ছে আমাদের শিব ঠাকুর। আমাদের ক্যালেন্ডার কেমন হয়েছে তোমরা জানিও। টাটা। আমি আর কোনো বেরিয়ে পড়েছি মায়ের জন্য। ফোনটাকেও নিয়ে যদি চলে যায় তো আমার ফোনটা দিকেও নিয়ে চলে যায়। চলো কি কেক তুই কোনো ভ্যানিলা কেক নিবি তো? মা যেহেতু ভ্যানিলাই ভালোবাসে, চকলেট খেতে পারে না, সন্ধে হতে না হতে আমরা দুজনে চলে গেছিলাম ফুল আনতে। শুধু ফুল নয়, ঠাকুরের আনাজ ফল সেগুলোও আনার ছিল, সেগুলোও নিয়েছিলাম। আর এত জ্যাম ছিল রাস্তায়, পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল, আবার আমাদের ঘুরে অন্য দিক দিয়ে যেতে হয়েছিল। ঠাকুরের ফুল মালা কলা গাছ এগুলো সব কিনে নিয়ে আস্তে আস্তে প্রায় আমাদের 1 ঘন্টার উপর সময় লেগেছিল। কিন্তু দু হাতে এত ভর্তি ব্যাগ ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তো চলো একবারে বাড়ি গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমাদের সব গোছানো হয়েই গেছে, কালকে যখন ভোরবেলা পুজো হবে তখনই নামানো হবে। আর এই মালাগুলো কেনা হয়েছে, ওদিকে ফলও রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা বাই।